নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আশা করি ভালো আছো বন্ধুরা। তোমরা সবাই আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকের রেসিপি হলো তোমাদের সবার পছন্দের একটা প্রিয় মাছ, শঙ্কর মাছ। তার শঙ্কর মাছের রসা। চলুন বন্ধুরা দেখা যাক আজকের এই রেসিপিটি। প্রথমে মাছগুলি ধুয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর তাওয়াইতে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে, একে একে মাছগুলি দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টা ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলি ভাজা হয়ে গেছে, ভালোভাবে তুলে নিয়েছি। তাতে একটু তেল বেঁচে ছিল, তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজটি দিয়ে একটু অল্পভাবে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে মশলাটি ভাজা ভাজা করতে থাকবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো বাটা। দিয়ে আবারও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেলে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো। আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর দিয়ে দিলাম আলুগুলি দিয়ে ভালোভাবে আর একটু কষাতে থাকবো। কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। অল্প পরিমাণে জল দেবো, শঙ্কর মাছের রসা করবো তাই বেশি পরিমাণে জল দেবো না। ততক্ষণ আলুটি সিদ্ধ হতে থাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, তরকারিটি ফুটে উঠেছে, তাই দিয়ে দেবো একে একে মাছগুলি সব দিয়ে দেবো। দিয়ে আর একটু কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো। আর দিয়ে দিলাম লবণটি দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আর একটু 1 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে শঙ্কর মাছের রসাটি। আর খুব ঝোল রাখিনি, আমি রসা রসা করেছি। আর তোমরা এমনভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।